কিন্তু দেখতেছি আমার তো দূরে খারাপ লাগবে। তোমার অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা, আমরা এখন নীলক্ষেতে আছি। এখানে পুরান বইপত্র বিক্রি করা হয় এই জায়গায় বাইরে, আবার নতুন বইও আছে ভিতরে। অনেক বইপত্রের দোকানও আছে, সেগুলোও দেখাবো। এখন আমরা হচ্ছে পুরানো বইয়ের যে বিক্রি এবং কেনা এগুলা হচ্ছে একটু দেখাই। এই জায়গায় এখানে অনেক পুরানো বইপত্র আছে। নতুন বইও আছে। এটা হচ্ছে নীলক্ষেত মোড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুক্তিতরণ গেটের পাশে। ভাই, এগুলা কি পুরানো বই? পুরানো আছে নাকি নতুন? এইখানে নতুন বই আর এদিকে পুরানো বই আছে। ওখান থেকে একটা রিক্সা নিয়ে বলো কাঠাবন যাবো। কাঠাবন দাম কইয়া যদি নেয় তাহলে বাইক করবি, নাহলে বাইক করবি। পুরানো বই কিনবেন? দেন 100 টাকা দাও না। 100 একটু বেশি দিলে নিয়ে নেন। নতুন বই তো ভালো আছে, চলবে। ছাপা দেখেন। দিয়ে দিই, কেউ পড়বে, এটাই হলো মেন কথা। 100 টাকা দেন। হ্যাঁ, বই বিক্রি করে দিলাম। হ্যাঁ, বই বেচা শেষ। আর এখান থেকে চাইলে পুরান বই কেনাও যাবে। হ্যাঁ, এইটা হইলো সেই, এখানে পুরান বই বিক্রি করা যায় আবার কিনাও যায়। তবে অনেক সময় ভালো বই হলে দাম বেশি পাওয়া যায় কি বিক্রি করে, আর এমনি নর্মাল রাইটারদের লেখক হইলে একটু কমায় দেয়। 30-40 টাকা। আর বইগুলো বাসায় পড়ে থাকার চেয়ে বিক্রি করে দিলাম, অন্য কেউ পড়বে, এটাই মেন আর কি। এগুলো সব বাইরের দোকান। বই ছাড়াও অনেক জিনিস আছে এই জায়গায়, অ্যাক্সেসরিজ। মামা, এগুলো কি মামা? এই জিনিসগুলো কি? ও সরি ভাই, আমি তো ভুলে আরেকজনকে দোকানদার মামা বলে ফেলছি। আশা করি রাগ করে নাই, মামা বাগি নেই তো। আচ্ছা, মানি ব্যাগ। আচ্ছা ভাই, মানি ব্যাগ কত করে? কথা বলতে চাইতেছে না।
বাচ্চাদের বই আছে এই জায়গায়। ভাই কত করে? এই পাশের গুলা মনে একটু ভালো না? উচ্চতর গণিত আছে কত? 180। এটা না ঠিক আছে ভাই, পরে প্রচুর বইপত্র আছে এখানে বাইরে, ইংলিশ, বাংলা। কি বই ভাই আসেন? এদিক দিয়ে ভিতরে চলে যায় নাকি? সামনে একটু ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। খাওয়া দাওয়া করি এখানে নতুন পুরাতন বইও বিক্রি করা হয়। সবাই ডাকাডাকি করতেছে। তাই নাকি? না, ও আচ্ছা আচ্ছা, প্রচুর বই আছে এখানে, পুরান বইও আছে। আমাদের দোকানটা কই মনোবিজ্ঞানের এদিকে এদিকে। আচ্ছা, বাইরে এলে বোঝা যাবে, এই পাশ দিয়ে বের হয়। জায়গায় আবার বাইরে চলে আসছি। বই এই পাশে এই পাশে একটু জায়গা দেন তো, ভিতরে চলে একটু জায়গা দেন। আর কিছু আছে ওগুলো এখন তো নিয়ে আসেনি। সাইকোলজি ডিপার্টমেন্টের বই পাওয়া যায় এখানে। এই জায়গায় প্রচুর একটু চিপা চাপা।
দূরে ছিল জানেন না এখানে আমরা আসলে আরেক জায়গায় দেখতে লাঞ্চের টাইম হয়ে গেছে। এই জায়গায় বই ছাপা এটা তো কামে লাগে একাডেমিক বইপত্র আছে। কি বই দেখি এখানে বলেন কি বই ভাই কোনো বই লাগবে এখানে একটু এখানে মনে হয় একাডেমিক বইপত্র ফিজিক্স জিআরই এই জায়গায় দেখি বাইরে। আচ্ছা আরো ঘুরি ভিতরেই থাকে কিছু। এটা পুরান বইয়ের দোকান আছে চাচার, বুঝছো? এইদিকেই চাচার দোকানটা কি এই পাশে? ভিতর দেওয়ার জায়গা আছে তো? জায়গা আছে, হ্যাঁ। আমরা একদম এক চিপার মধ্যে এসে বসছি। এদিক দিয়ে চাচার একটা দোকান আছে পুরান বইয়ের। সব বলে মনে না হতো ইংলিশ বইয়ের দোকান এগুলো না, বেশিরভাগ ইংলিশ। কি বই বাংলা কি বইতে দেখাইতেছি। একটু বের হয়ে চলে আসলাম। বাইরে অনেকগুলো দোকান। এই পুরো সার্কেলটাই মূলত বইয়ের। ভিতরে প্রচুর দোকান, বাইরেও প্রচুর দোকান। এই কর্নারটা ইংলিশ বইয়ের বেশিরভাগই। এখানে নেক্সাস আছে, ইউভাল নোয়া হারারি, ডিউন, সায়েন্স ফিকশন, ডিপওয়ার্ড। চাচার দোকানে যাই। চাচার একটা পুরান দোকান আছে, ওইটা খুবই বিখ্যাত। এটা হচ্ছে এই পাশে দিয়ে এই যে ইউনাইটেড দোকানটার এই গলি দিয়ে গেলে পাওয়া যাবে। এই যে চলে আসলাম চাচার দোকান। ব্যবস্থা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হচ্ছে বইয়ের
ঠিক করতেছে। এখানে পুরান বেশি সবই পুরান বই, কম দামে পাওয়া যায়। এদিকে আছে পুরান বই কিনলে এই জায়গায় আসা যায়। হিমুরি মান্ডে বেশিরভাগই একটু পপুলার রাইটারদের বই। কাজ করতেছে, বই লাগাইতেছে, জোড়া লাগাইতেছে। বাইরে কি কি বই আছে এগুলা তো নাম নাই, পরে মনে হয় নাম বসাবে। এইদিকেও এগুলা মলাট লাগানো হইতেছে সাদা। এগুলা একটু বেশি অবস্থা খারাপ। জহির রেহানের রচনাবলী বইটা কিন্তু বেশ ভালো। তো এটা একটু খারাপ অবস্থা হয়েছিল, এখানে সাদা কাগজ দিয়ে লাগাই দিছে। পুরানো